আমাদের অ্যানিভার্সারির আগের দিন রাতে আমাদের ছিল একটা বিয়ের ইনভিটেশন। সেখানেই গেছিলাম। কিন্তু সেখান থেকে বেরিয়ে ভেবেছিলাম যে কেকটা কিনবো। বাট যখন কেকটা কিনতে গেলাম তখন দেখছি বেশিরভাগ সব দোকান বন্ধ। মনটা খারাপ হয়ে গেল। এবছরটা কি তাহলে কেক কাটতে পারবো না? তারপর ফাইনালি আমরা একটা কেকের দোকান খোলা পেয়েছিলাম, যেটা তক্ষুনি বন্ধ করছিল। সেটা হচ্ছে রয়্যাল বেকরি। আমরা এখানেই বেশিরভাগ এখন কেক কিনি, আমাদের যতই সেলিব্রেশনের কেক হোক না কেন। আমাদের জন্য দাদা আবার দোকানটা ওপেন করলো, থ্যাংক ইউ ভীষণভাবে। তারপরে আমরা কেকটা নিয়ে চলে আসলাম বাড়িতে। দুঃখের বিষয় হচ্ছে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে সেই দিনকার কেক আমরা রাতে কাটতেই পারিনি, দুজনেই ঘুমিয়ে গেছিলাম। আর আমরা আগেই দুজনকে গিফটটা মানে রাতে 12টা বাজার আগেই আমরা দিয়ে দিয়েছিলাম। তোমার গিফটটাই দেখো। ভেতরটা খোলো। ঠান্ডা খুব। আমারটা এটা আমি দুদিন আগে পছন্দ করেছিলাম, সেটা মনে রেখে আমার জন্য নিয়ে এসেছে। কি ভালো, সিরিয়াস কালারটা কি ভালো লাগছে ফোনে, সামনেও লাগছে। দেখো আজকে আমাদের অ্যানিভার্সারি আর এখন বাজছে ঠিক 10টা। তো আমি এখন যাবো রেডি হয়ে পার্লারে। আমাকে সবাই ফোন করছে, জিজ্ঞাসা করছে তোদের আজকে কি প্ল্যান, কি করছিস না করছিস। আমাদের ট্রাস্ট মি কোনো প্ল্যান নেই, যা হবে পুরোপুরি মানে আনপ্ল্যান্ড হবে সবকিছু, কিচ্ছু প্ল্যানিং এর মধ্যে নেই। আর যেটা হবে সেটা হচ্ছে আমি ভেবেছি আজকের ভিডিওটা কোনো ভয়েস ওভার দেবো না, নর্মাল কথা বলে ভিডিও বানাবো যাতে আমি তাড়াতাড়ি পোস্ট করতে পারি। এরকম অনেক ভিডিও পেন্ডিং রয়েছে যেগুলো আমি পোস্ট করতে পারছি না, মানে জাস্ট ভিডিও এডিট করার চক্করে। এখানে চলে এসেছিলাম আমি পার্লারে। আমার গলার ভয়েসটাকে পুরোপুরি ইগনোর করো, কারণ ভীষণই ঠান্ডা লেগে আছে, চরম অবস্থা খারাপ। এখানে এসে আমি কিছু কাজ ছিল, সেই কাজ নেলের কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করছিলাম। তারপর আমাদের সাডেন প্ল্যান হলো লাঞ্চটা বাইরেই করার। এখন আমরা দুজনে এখানে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি আমি। ও থ্যাংক ইউ লাইটটা জ্বালিয়ে দেওয়ার জন্য। এটা ব্রাউন কালার, কিন্তু ফটোতে এটা ব্ল্যাক কালার লাগছে পুরো। আর এদিকে আসো, ম্যাচিং করেই আমরা পড়েছি। তারপর চলে গেছিলাম আমরা বানসারাতে। আর আজকের লাঞ্চটা আমরা বানসারাতেই করবো বলে ঠিক করেছিলাম। এখানে গিয়ে কিছু পেস্ট্রি ছিল, তো আমরা যেহেতু কেক কিনে নিয়ে যাইনি বাইরে থেকে, তো আমরা ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে ওখানকার পেস্ট্রিগুলো, কেকগুলো ভীষণ ভালো ছিল। আমরা যেটা নিয়েছিলাম খুবই টেস্টি ছিল। এরপরে আমরা দিয়ে নিয়েছিলাম চটজলদি অর্ডার। আর তখন অলরেডি বাজছিলই বিকাল 4টে, কারণ আমাদের আগে থেকে কোনোই প্ল্যান ছিল না যে আমরা কী করব। তো সাডেন প্ল্যান যেহেতু প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আর এই যে বিজি ম্যান যেখানেই যায় না কেন, সাথে একটা ফোন কন্টিনিউ কানে থাকবে, আমার ভীষণ বিরক্ত লাগে। তোমাদের কার কার এরকম হয় বলো তো? আর এই শাড়িটা যেটা আমি আজকে পরে আছি, সেটা ওই আমাকে লাস্ট টাইম শান্তিনিকেতন থেকে কিনে দিয়েছিল, সোনাঝুরি হাট থেকে। ভীষণ কমফোর্টেবল, খুবই সুন্দর, আর আমার খুবই পছন্দের একটা শাড়ি। এরপরে যে পেস্ট্রিটা আমরা নিয়ে নিয়েছিলাম সেটাকে বার করার পালা। ভীষণই কিউট পারা একটা পেস্ট্রি, আর ভীষণ ভালো খেতে। আমি জানি না কারা কারা ট্রাই করেছো, বাট বানসারাতে গিয়ে এগুলো প্লিজ ট্রাই করো, এত সুন্দর খেতে তোমাদের কি বলবো। তারপর এটাকে কাটিং করে আমাদের আজকের স্পেশাল দিনটাকে আমরা দুজনে সেলিব্রেট করলাম। আর তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা, থ্যাংক ইউ। তোমরা প্রচুর উইশ করেছো, সব উইশের এখনো অবধি আমি কিন্তু রিপ্লাই করতে পারিনি, তবে হ্যাঁ আস্তে আস্তে অবশ্যই সবাইকে আমি রিপ্লাই করবো। সব থেকে বড় কথা, মনেই হচ্ছে না যে আমরা 2 বছর সংসার করে ফেললাম একসাথে। এখনও মনে হচ্ছে আমরা এখনও রিলেশনশিপেই রয়েছি। আমার ওর সাথে বিয়ে হওয়ার আগে 10 বছরের রিলেশনশিপ ছিল, আর আমাদের সেই ফেজটাই এখনও মনে হয় মাঝে মধ্যে কাটছে। মনেই হয় না যে বিয়ে হয়ে গেছে। মাঝে মধ্যে এখনও স্টিল আমি ওকে জিজ্ঞাসা করি আমাদের কি সত্যি বিয়ে হয়ে গেছে, নাকি আমি স্টিল এখনও স্বপ্ন দেখছি। কারণ 10টা বছরের স্বপ্ন যখন পূরণ হয় তখন সেই খুশিটা মানে এটা ভিডিওতে বলে বা এক্সপ্রেশনে বোঝানো সম্ভব নয়। এবার চলে এলো আমাদের লাঞ্চ। আর ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম ড্রামস্টিক,
তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম বাটার গার্লিক নান। এটা চিকেনের কি আইটেম ছিল সরি একদম নামটা ভুলে গেছি। তার সাথে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। আমার সব টেস্ট কটায় অ্যাভারেজ লেগেছে, খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ কিন্তু লাগেনি। তবে বাটার গার্লিক নানটা আমার ভীষণ ভালো লেগেছে আর বিরিয়ানিটা অ্যাভারেজ ছিল। আর সত্যি বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটাই এতটা সুন্দর যে তোমার বসে থাকতে ইচ্ছে করবে। আর আমি বলবো যারা দুপুরবেলায় যাওনি বা সকালবেলায় যাওনি তারা প্লিজ একবার সকালবেলা বা দুপুরবেলাটা ভিজিট করো। এখান থেকে গোটা কাটোয়া শহরটা ভীষণ সুন্দর লাগে দেখতে। আমরা দুজনে খাওয়া দাওয়া করছিলাম, তার সাথে সাথে ভীষণ সুন্দর একটা কিন্তু ভিউ উপভোগ করছিলাম। আর ওই যে বললাম আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিল, যার জন্য সানসেটটাও ভীষণ ভালো লাগছিল। আমাদের লাঞ্চ কমপ্লিট হতে হতে প্রায় সন্ধেই হয়ে গেছিল। সেখানে তখন অলরেডি লাইট ফাইট যখন জ্বলছিল তখন তো আরো ভালো লাগছিল। আর এই ব্যস্ততার কাটোয়া শহর, তারপর ঠিক করছিলাম যে আজকের বাকি দিনটা আমরা কিভাবে কাটাবো। তারপরে ঠিক করলাম এটা হবে আমাদের ফ্যামিলি টাইম। ভাবনার কাজ, এসে ঝটপট করে চেঞ্জ করে রান্না বান্না শুরু করে দিলাম। কোথায় ভেবেছিলাম এই বছরটা বোধহয় কোনো প্ল্যান নেই, যেহেতু হয়তো কিছুই হবে না, একটা নর্মাল দিনের মতোই কাটবে। বাট যখন আনপ্ল্যানডভাবে সব কিছু হয় না তখন বেশি ভালো লাগে। আর আমারও ভীষণ রান্না বান্না করতে ভালো লাগে। আজকের মেনু হচ্ছে রুমালি রুটি আর চিকেন। যেহেতু সন্ধ্যে থেকে সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না, সেই জন্য সবাই একটু রাত করে টাইম নিয়ে ভালোভাবে কিন্তু রান্নাটা করছি। এখানে সবাই মিলে আমরা একসাথে আমাদের বিয়ের ভিডিওটা দেখছিলাম, যেটা আজকেই ওরা প্রথম দেখলো। এখানে আমার দুই বাবা, দুই মা, দিদি, জামাইবাবু, রিটো সবাই মিলে বসে কিন্তু ভিডিওটা দেখছিলাম। আর অনেক ইমোশন কাজ করছিল, অনেক কথা, অনেক গল্প, অনেক সিচুয়েশন আমাদের মনে পড়ছিল। আর তখন এটাই মনে হচ্ছিল যে এই না আমার বিয়ে হলো, এতদিনে 2 বছরও হয়ে গেল, কিভাবে দিন যায় তাই না। সন্ধেবেলাতেও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, চাপ, ফুচকা, পাঁপড়, ডিমের চপ। যে ভিডিওগুলো কিন্তু মজা করতে করতে এতটাই এনজয় করেছি যে সেই ক্লিপসগুলোই নেওয়া হয়নি। লাস্টের দিকে মনে পড়েছে যে ইমা আমি ভিডিওটা তো কমপ্লিট হচ্ছে না, তখন তাড়াতাড়ি করে গিয়ে ফোনটা নিয়ে এসেছি আর এসে ওদের ভিডিও ক্লিপ নিচ্ছি। এখানে আমার খাওয়া হয়ে গেছে আর সবার শেষে রাত্রি 12টার সময় আমরা আগের দিনের 12টার কেকটা কেটেছিলাম। যে কেকটা আমরা অ্যানিভার্সারি রাতে কাটবো বলে ঠিক করেছিলাম, সেটা ফাইনালি অ্যানিভার্সারি শেষে কাটলাম। তার কারণ হচ্ছে আগের দিন আমরা দুজনেই ঘুমিয়ে গেছিলাম, কারণ ভীষণ টায়ার্ড ছিল, একটা হেট্রিক উইক চলছে আমাদের দুজনেরই। আর আমার রিসেন্টলি রয়্যাল বেকারির কেক ভীষণ ভালো লাগে, তো ওটা আমি এত এক্সাইটেড ছিলাম যে ওর খাওয়ানোর অপেক্ষাই করিনি, তার আগে আমি নিজেই খেয়ে নিয়েছি। তখনও বলছে আমি খাইয়ে দিই, তখন মনে বললো ও হ্যাঁ আচ্ছা ও তোমাকে খাইয়ে দেবে তাই না। এখানে আমি সবাইকে খাওয়াতে চলে গেছিলাম, আমরা দুজন মিলে বাকি সবাইকে কেক খাওয়াচ্ছিলাম। দিনটা বেশ ভালোই কাটলো মজার সাথে। ভাবতে পারিনি আজকের দিনটা এত ভালোভাবে সবাইকে নিয়ে কেটে যাবে।